বিশ্ব নবীর নিজ হাতে গড়া মসজিদটি দেখে যে একটা শেয়ার করবে, আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা পূর্ণ করবে। আজকে সকালবেলা কাকের ডাক শুনছি, কপালে দুঃখ আস, কেউ মরবে। বাম চোখটা লাফাইছে আজকে, তাহলে শেষ আজকে বিপদ একটা আসতেছে। বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছি, তাহলে কপালে আজকে সারাদিন ঝাড়ুর বাড়িই আছে। আর কাক ডাকলে তো যে মরার সংবাদ। আবার যে দোকানে প্রথম কাস্টমার বাকি চাইছে, তাহলে তো আজকে সারাদিন এই বাকি দিতেই যাবে। প্রথম লোকটা আইসা দাঁত বাইর করে বলে ভাই ভাঙতি আছে কিনা, শেষ আজকে দিন, এই দিতেই যাবে। এ ধরনের বিশ্বাস আছে না নাই আমাদের? এগুলো হলো আমাদের দেশের পুরাতন কুসংস্কার। নতুন একটা কুসংস্কারের কথা শুনেন যুবকরা ভালো করে। সেটা কি? নতুন বছরের প্রথম সময়টাকে যত উৎসব ফুর্তি আনন্দ করে কাটানো যাবে, সারা বছর ভালো থাকা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমি বলছি আপনারা সুবহানাল্লাহ বলবেন। দেখেন, বাচ্চারা যে সমস্ত কুসংস্কার আগে ধারণ করে আসছে, এখনকার তরুণ শিক্ষিত যুবকরা তারা ওই সে পেগামদের কথা শুনে তারা মনে করে রাত 12টা 1 মিনিট জায়গায় বসে আছে। বেটা ফজর নামাজ পড়ে নাই, কোনোদিন আল্লাহ জানে পড়ছে কিনা, সেই বেটা বসে আছে রাত 12টা 1 মিনিটে। কিসের অপেক্ষা? নতুন বছর আসবে, আসলে উনি একটু আতশবাজি করে ফুর্তি করবে। তো ফুর্তি করলে কি হবে? সারা বছর ভালো থাকবে। নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনাতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়াই করে যেতে হয়। একটি হচ্ছে দারিদ্রতা, আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না, তারা আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন, নবীজির পায়ের ছাপটা দেখে কমেন্টে আমিন না লিখে যাবেন না। আর ভিডিওটা পারলে একটা শেয়ার করে